হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি জয়পুরহাটের আরেকটি রেস্টুরেন্টে, যেটির নাম হচ্ছে অরণ্য লউঞ্জ। তো আজ আমরা এই অরণ্য লউঞ্জের নাইট ভিউটা নিব এবং বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলবো যে এই রেস্টুরেন্টটি কেমন। শুরুতেই আমরা বলছি রেস্টুরেন্টের অবস্থান সম্পর্কে এবং আপনারা রেস্টুরেন্টটিতে কিভাবে যাবেন। জয়পুরহাট সদর থেকে পাঁচবিবি যাওয়ার পূর্বে একটি স্থান পাবেন, যেটির নাম হচ্ছে অবদার মোড় বনখোর। এই অবদার মোড় বনখোরে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই সুন্দর রেস্টুরেন্টটি। তো আমরা প্রথমেই একটু রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখে নিব যে রেস্টুরেন্টটি আসলে কতটা সুন্দর লাগে, বিশেষ করে রাতের বেলা এই রেস্টুরেন্টে কেমন ফিল পাওয়া যায় বা রেস্টুরেন্টের লুকটা কেমন আসে। আপনারা কি রাতে এখানে ঘুরে বেশি ফিল পাবেন নাকি দিনে ঘুরে ফিল পাবেন, তো এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো সবশেষে কিন্তু এদের খাবার মান সম্পর্কে আমরা কথা বলবো যে এখানে কি আমরা খেতে আসবো কি না, এনাদের খাবার মান কেমন। তো বলা যায় এরকম খুঁটিনাটি সব বিষয় নিয়েই থাকছে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও। আর আপনারা কিন্তু অনেকে এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি। আমাদের ফেসবুকের ভিডিওগুলো যদি আপনারা চান যে আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছা যাক, সেজন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনুপ্রেরিত করে নতুন নতুন আরো ভিডিও তৈরি করার। তো প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মৌ এবং বর্ষা এখানে যে দোলনাগুলো রয়েছে সেখানে বসে কিন্তু তারা খুব রিল্যাক্সে দোল খাচ্ছে। বলা যায় আপনারা যদি একটা নিরিবিলি সময়ে আসেন, এই জায়গাটি আপনারা খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। বিশেষত যদি রাতের বেলা আপনারা এখানে আসেন, সুন্দর চারিপাশে লাইটিং থাকে, তার মধ্যে যদি এরকম একটা নিরিবিলি পরিবেশে একটু দোল খাওয়া যায় তাহলে তো মজাই আলাদা। তো আমি যদি আপনাদেরকে আমার পার্সোনাল ওপিনিয়ন্স বলি, তাহলে এখানে আপনারা রাতে আসলে একটা ফিল পাবেন, দিনে আসলে একটা ফিল পাবেন। এজন্য আপনাদেরকে কি করতে হবে, রাতে একবার আসবেন, দিনে একবার আসবেন এবং আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন যে আপনাদের কোন লুকটা বেটার লাগে, রাতে কিনা দিনে। আমার মতে ফটো ওঠানায় যদি আপনারা বেশি প্রায়োরিটি দেন তাহলে আপনারা দিনে আসতে পারেন। আর আপনারা যদি ভাবেন যে আমরা টুকিটাকি ফটো তুলবো এবং এখানে একটা সুন্দর একটা ফিল নিব, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে রাতে আসতে হবে। কারণ চারপাশে আপনারা দেখছেন এখানে কিন্তু অসংখ্য লাইটিং রয়েছে এবং এই জায়গাটা কিন্তু আশেপাশে ফাঁকা। এই কারণে কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক বাতাস এখানে আপনারা পাবেন, যেটি আসলেই অনেক মনটাকে শান্ত করে দেয়। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা রেস্টুরেন্টের আরো যে বিভিন্ন স্থানগুলো রয়েছে সেদিকে আগাবো এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। তো বর্তমানে আমরা যে জায়গাটির ফুটেজ দেখতে পাচ্ছি এটি কিন্তু অরণ্য লউঞ্জের একটি রেস্টুরেন্ট। এখানে কিন্তু খুব সুন্দর পরিপাটি করে ডেকোরেট করা হয়েছে এবং এখানে আশেপাশে যে টেবিলগুলো আমরা দেখছি এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ভালো মানের। এখানে আসলে আপনারা নিরাশ হবেন না। অনেকে আমার রিভিউ দেখে বলে যে ভাইয়া আপনারা কি টাকার বিনিময়ে রিভিউ গুলো করছেন কিনা, কিন্তু যেটা সত্যি কথা, পুরোনো ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন যেটি খারাপ সেটিকে আমি খারাপই বলি আর যেটি ভালো সেটিকে আমি ভালোই বলি। এখানে টাকা পয়সা লেনদেনের কোনো বিষয় থাকছে না। আর এই প্লেসটি বিশেষ করে আমার খুবই ভালো লাগে। এই রেস্টুরেন্টের মধ্যে আমার এই প্লেসটি ফেভারিট। জানি না আপনাদের কেমন লাগে, বাট আপনাদের যদি এই স্থানটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমাদেরও এই স্থানটি ভালো লাগে। অরণ্য লউঞ্জে কিন্তু গেট থেকে প্রবেশ করার মুখে যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টটি কিন্তু অনেক সুন্দর। এখানেও কিন্তু চারিপাশে খুব সুন্দর লাইটিং করা হয়েছে, অসংখ্য টেবিল এবং চেয়ার রয়েছে এখানে। এবং এই প্লেসে আমরা অনেক রাতে গিয়েছিলাম, এই কারণে কিন্তু এখানে অনেকটা টেবিল গুছাই ফেলেছে তারা। তো ভেতরে গেলে আমরা দেখতে পারবো এখানে ফ্রেশ হওয়ার জন্য কিছু বেসিং এর ব্যবস্থা রয়েছে এবং তার পাশেই রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন ওয়াশরুম এবং এখানে কিন্তু পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থাও রয়েছে। আর অল্প একটু যদি আমরা পাশে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু খুবই সুন্দর একটা পুল রয়েছে এবং পুলে আমরা বুঝতে পারতেছি কিছু নড়াচড়া করতেছে, অর্থাৎ এখানে কিন্তু বড় সাইজের কিছু মাছ রয়েছে যেগুলো এখানে নড়াচড়া করতেছে এবং দেখতে খুব সুন্দর লাগে। আর আমার ফেভারিট প্লেসটা তো দেখতেই পাচ্ছেন, রাতের বেলা আসলে লাইটিং এর কারণে কতটা চমৎকার লাগতেছে। তো একটা কথা কিন্তু আপনাদেরকে বলতেই হবে যে এই জায়গাটি কিন্তু লাইটিং এবং এখানকার ডেকোরেশনের দিক দিয়ে অনেক সুন্দর এবং অনেক এগিয়ে রয়েছে। তো আমরা কিন্তু যে প্লেসটাতে বর্তমানে দাঁড়ায় আছি সেখান থেকে কিন্তু ফুল রেস্টুরেন্টের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। মানে আমার মাঝে মাঝে তো মনে হয় যে আমি টাইটানিকে এসেছি, টাইটানিক জাহাজের সামনে দাঁড়ায় যেমন ফিল পাওয়া যায় ঠিক তেমনই একটা ফিল পাওয়া যাচ্ছে। আর ডান পাশে আপনারা বর্তমানে যে রুমটি দেখছেন এটি কিন্তু অরণ্য লউঞ্জের কিচেন রুম। আর বর্তমানে ফুটেজে যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু অরণ্য লউঞ্জের শেফ। তো আমরা এখান থেকে আবার একটু ফুল ভিউয়ের দিকে চলে যাই। আমরা দেখবো যে এখান থেকে যদি আমরা ক্যামেরাটাকে একটু ঘুরাই দিই তাহলে ফুল যে রেস্টুরেন্ট তার ভিউটা কেমন লাগে।
আমরা বর্তমানে ভিডিওতে যে স্থানটি দেখছি এটি হলো অরণ্য সুইট কফি। এখানে যে ফাস্ট ফুড আইটেম যে খাবারগুলো রয়েছে এখান থেকে কিন্তু ফুল রেস্টুরেন্টে বিভিন্ন মাধ্যমে সার্ভ করে। আর আমি যদি এই রেস্টুরেন্টের খাবার মান নিয়ে কথা বলতে চাই তাহলে বলতে হবে এই রেস্টুরেন্টের খাবার মান কিন্তু অনেক ভালো। আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন বর্তমানে আমরা যে প্লেসটিতে রয়েছি এটি কিন্তু অরণ্য সুইট কফি থেকে আমরা বের হওয়ার পরে যে ভিউটি পাই সেই ভিউ। এটি কিন্তু অনেক সুন্দর লাগে। এক কথায় বলা যায় যে এখান থেকে কিন্তু আপনারা রেস্টুরেন্টের একদম ফুল একটা ভিউ পান, অর্থাৎ এটি কিন্তু একদম রেস্টুরেন্টের লাস্ট প্রান্তের দিকে। তো এখান থেকে যখন আমরা সামনের দিকে তাকাই তখন কিন্তু ফুল লুকটা পাওয়া যায়। আর এখানে যে ছোট ছোট দোলনাগুলো রয়েছে চেইন দিয়ে তৈরি এবং গাড়ির টায়ার দিয়ে তৈরি, সেগুলো নিয়ে কিন্তু খুব সুন্দর করে কালার করছে এবং আশপাশে কিছু লাইটিং রয়েছে, খুব ভালো লাগছিল। আর আমিও কিন্তু দোলনা দেখে উঠেই পড়লাম দোলনায় দোল খাওয়ার জন্য। তো ভিউয়ার্স, জয়পুরহাটে কিন্তু আধুনিকতার ছোঁয়া অনেক আগেই লেগেছে। এই কারণে কিন্তু আমরা এরকম নতুন নতুন কিছু রেস্টুরেন্ট বা রিসোর্ট দেখতে পাচ্ছি যেগুলো আমাদেরকে অনেক ভালো লাগে এবং আগের থেকে অনেক আপডেট। তো আমরা ভিডিওটার বড় না করি, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।